ওয়ার্ড কি? ওয়ার্ড শেখার দরকার কেন? আজকে কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রপার ওয়ার্ড শিখতে পারি, আমরা কিন্তু ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি গার্গি। আমার চ্যানেল ইজি লার্নিং উইথ গার্গিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তীতে যত ভিডিও আসবে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো ওয়ার্ড, শব্দ। হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড কি? ওয়ার্ড ইজ আ গ্রুপ অফ লেটার্স হুইচ হ্যাজ সাম প্রপার মিনিং, যার কিন্তু নির্দিষ্ট মানে থাকতে হবে। দেখো বোর্ডে আমি লিখেছি, আমরা আজকে ওয়ার্ড নিয়ে আলোচনা করব। কতগুলি লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে বলে ওয়ার্ড। কতগুলো লেটার মানে কতগুলো অক্ষর বা বর্ণ, এ থেকে জেড অবধি প্রত্যেকটা কিন্তু এক একটা লেটার। এই লেটার যখন পাশাপাশি বসবে, শুধু বসলে হবে না, তার কিন্তু একটা প্রপার মানে তৈরি হতে হবে, একটা মিনিং থাকতে হবে, তাহলে আমরা তৈরি করতে পারবো একটা প্রপার ওয়ার্ড। কেমন? আমি ব্লু কালি দিয়ে একটা কথা লিখেছি যাতে এটা তোমাদের চোখে পড়ে। সেটা হলো প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট অর্থ থাকে। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা নির্দিষ্ট অর্থ থাকবে। কেমন? দেখো আমি কি লিখেছি, যেমন পি প্লাস ই প্লাস এন। পি এর সাথে আমি কী কী যোগ করলাম? পি এর সাথে যোগ করলাম ই আর এন। পি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার। এই তিনটে লেটারকে নিয়ে একটা ওয়ার্ড তৈরি হলো। সেই ওয়ার্ডটা হলো পেন। পেনের কিন্তু একটা নির্দিষ্ট মানে আছে, পেন, যা দিয়ে আমরা লিখি। নেক্সট এইচ ও ইউ এস ই, প্রত্যেকটা এক একটা লেটার। এই প্লাস দিয়েছি মানে এর সাথে একে যোগ করেছি, এইচ এর সাথে ও যোগ করেছি, ইউ যোগ করেছি, তারপর এস যোগ করেছি, তারপর ই যোগ করেছি। সব কটাকে যোগ করে একসাথে আমি পেয়েছি হাউস। হাউস মানে বাড়ি। তাহলে এটা কিন্তু একটা ওয়ার্ড, নির্দিষ্ট ওয়ার্ড, মানে এর নির্দিষ্ট একটা মানে আছে। নেক্সট এম প্লাস ও প্লাস টি প্লাস এইচ প্লাস ই প্লাস আর, একসাথে মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে মাদার, মা। একটা নির্দিষ্ট মানে আছে, তাই এটা একটা নির্দিষ্ট ওয়ার্ড হয়েছে। এবার আমি লিখেছি কিন্তু। কেন কিন্তু লিখলাম? তাহলে ওয়ার্ডের নির্দিষ্ট মানে আছে বলেছি, নির্দিষ্ট অর্থ আছে। যদি নির্দিষ্ট অর্থ না থাকে, দেখো আই প্লাস জি প্লাস আর প্লাস এল, এই চারটে লেটারকে আমি পাশাপাশি বসিয়েছি। বসে কি পেলাম? IGRL। দেখো তো এটা কি আদৌ কোনো ওয়ার্ড হলো? IGRL কি আদৌ কোনো ওয়ার্ড হলো? কোনো ওয়ার্ড কিন্তু হচ্ছে না। N প্লাস এম প্লাস এ, NMA, কোনো মানে হচ্ছে না এর। দেখো তাহলে এটাও কিন্তু একটা ওয়ার্ড নয়। E প্লাস এ প্লাস আর প্লাস এইচ প্লাস এফ প্লাস টি, EARHFT, এর কোনো মানেই হলো না। আমরা একসাথে দেখো উচ্চারণও করতে পারবো না এবং এর কোনো মানেও নেই। তাহলে আমরা কি দেখলাম? যেইগুলো একসাথে যখন লেটার বসছে, যেই লেটারগুলো একসাথে বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, অর্থ মানে মানে প্রকাশ করছে, তখন সেগুলো হলো ওয়ার্ড। টিক চিহ্ন দিলাম, মানে এগুলো হলো ওয়ার্ড। কিন্তু লেটার পাশাপাশি বসেও যখন কোনো অর্থ প্রকাশ করলো না, কোনো মানে হলো না, তখন কিন্তু সেগুলো ওয়ার্ড হলো না। তাহলে আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম যে পাশাপাশি কতগুলো লেটার একসাথে বসলেই কিন্তু ওয়ার্ড হচ্ছে না। ওয়ার্ড হওয়ার জন্য লেটারগুলো পাশাপাশিও বসতে হবে এবং তার একটা মানেও থাকতে হবে। কেমন? এবার আমি ওয়ার্ডের ক্ষেত্রে আরও একটু ডিটেলে বলছি যে ওয়ার্ডের এই যে কিছু কিছু ওয়ার্ড আমি যখন লিখেছি, দেখো এখানে পেন 3টে লেটার আছে, এখানে হাউস 5টে লেটার আছে। এরকমভাবেই আরও কতগুলো লেটার দিয়ে কীভাবে ওয়ার্ড তৈরি করা যায়, চলো আমরা দেখে নিই। এবার আমরা দেখে নিই কতগুলো লেটার বসছে একটা ওয়ার্ড তৈরি হওয়ার জন্য। একটাই লেটার লাগছে নাকি অনেকগুলো লেটার লাগছে? বোর্ডে কিন্তু আমি অনেকগুলো এরকম এক্সাম্পল লিখে রেখেছি, আমরা আলোচনা করি, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো সিঙ্গেল অর ওয়ান লেটার ওয়ার্ডস, যার মধ্যে একটাই মাত্র সিঙ্গেল, একটাই মাত্র লেটার আছে।
সেটা দিয়ে কিন্তু একটা ওয়ার্ড, কমপ্লিট ওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। কি? আই, আমি। এ, একটি, একটি বোঝাচ্ছে। এ মানে একটি বোঝাচ্ছে। এই সিঙ্গেল লেটার দিয়ে কিন্তু একটা গোটা ওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 2 লেটার ওয়ার্ডস, যেই ওয়ার্ডের মধ্যে 2টো লেটার থাকছে, সেরকম কিছু ওয়ার্ডস দেখো, নো, উই, গো, টু, এমন আরও প্রচুর এক্সাম্পল আছে। তোমাদের কাজ কিন্তু সেইগুলোকে এক জায়গায় করা। যখন এভাবে লিখতে বসবে তোমরা কিন্তু সাথে আরও কিছু এক্সাম্পল অ্যাড করে নেবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটাতে 2টো করে লেটার আছে, একটা লেটার, 2টো লেটার। এন একটা লেটার, ও একটা লেটার, ডাব্লিউ একটা লেটার, ই একটা লেটার। তেমনভাবে এই বাকিগুলো ঠিক সে একইভাবে হচ্ছে কিন্তু। তাহলে এই সমস্ত ওয়ার্ডে 2টো করে লেটার আছে। নেক্সট, 3 লেটার ওয়ার্ডস, এম এ এন, ম্যান, 3টে লেটার আছে দেখো, এম এ এন। এস কে ওয়াই, স্কাই, বিগ, ফক্স। নেক্সট, 4 লেটার ওয়ার্ডস, যেই ওয়ার্ডে, যেই শব্দতে 4 লেটার, চারটে অক্ষর বা বর্ণ আছে। বি ডাবল ও কে, বুক, কে আই এন জি, কিং। ওয়ার্ড, ওয়ার্ড কথাটার মধ্যেই কিন্তু 4টে লেটার আছে। ওয়ার্ডের মানে ওয়ার্ড একটা, এটাও একটা ওয়ার্ড, তাতে কিন্তু 4টে লেটার আছে। গার্ল, 4টে লেটার আছে। 5 লেটার ওয়ার্ডস, যেই ওয়ার্ডে 5টে লেটার আছে। আন্ডার, সুইট, মাউস, নাইট। আমি এরকম আমার মাথায় যে এক্সাম্পলগুলো এসেছে আমি কিন্তু সেগুলো লিখেছি। তোমরা কিন্তু এরকম আরও নিজেরা আরও অন্যান্য এক্সাম্পল অ্যাড করবে। এবার দেখো 6 লেটার ওয়ার্ডস, যেই ওয়ার্ডের মধ্যে 6খানা লেটার আছে। ফ্লাওয়ার, এফ এল ও ডাব্লিউ ই আর, 6টা। স্কুল, হেলথ, রাইটার। নেক্সট, 7 লেটার ওয়ার্ডস, 7টা লেটার আছে যেই ওয়ার্ডে। মর্নিং, 1 2 3 4 5 6 7, 7টা। অক্টোপাস, ব্রিঞ্জাল, সামওয়ান, এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু গুনে দেখবে 7টা লেটার আছে। নেক্সট, 8 লেটার ওয়ার্ডস, 8টা লেটার আছে এমন ওয়ার্ড। কোয়েশ্চেন, দেখো কিউ ইউ ই এস টি আই ও এন, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। টুমরো, সেন্টেন্স, রিমেম্বার। এবার আমি এখানে লেখাটা স্টপ করেছি মানেই কি 8টা লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হলে আর 9টা লেটার দিয়ে ওয়ার্ড হবে না, তা না। আমি এভাবে তোমাদের বুঝিয়েছি। এবার কিন্তু যত বড় ওয়ার্ড হবে গুনে গুনে দেখবে, তাহলে ততগুলো লেটার তাতে আছে। আমাদের ইংলিশ গ্রামার বা ভোকাবুলারি যত বেশি এগোতে চাইবো, আমাদের কিন্তু ওয়ার্ডের স্টক আরও বেশি আনতে হবে। মানে এইখানে যা ওয়ার্ড আছে তোমরা দেখে এগুলোর মিনিং লিখে রাখলে এরকম নতুন নতুন আরও ওয়ার্ড যোগ করবে। কেমন? আমরা কিন্তু এটা জাস্ট বেসিক লেভেলে, আমরা যেহেতু বেসিক লেভেলে আছি, আমরা ওয়ার্ডের এই ধারণাগুলো দিলাম। এছাড়াও আমি তোমাদের একটা জিনিস লিখে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডের ক্ষেত্রে আরও কিন্তু হয়, ঠিক আছে? যেমন সিনোনিম, সিনোনিম মানে যেই ওয়ার্ডের একটা ওয়ার্ড বললাম সেটা আর একটা ওয়ার্ড বললাম, 2টো পাশাপাশি ওয়ার্ড একসাথে বললাম, 2টোর মানে একই হচ্ছে, ঠিক আছে? অ্যান্টোনিম, এইটা তোমরা অনেকেই শুনেছো, অ্যান্টোনিম বিপরীত শব্দ, ঠিক আছে? আমি উদাহরণগুলো দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে হোমোনিমস, কোনটা কি আমি একটু বলে দিচ্ছি। সিনোনিম মানে একই রকম, দুটোর মানে যখন বোঝাচ্ছে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আর হোমোনিম মানে হলো তোমার একই, উচ্চারণটা এক হবে কিন্তু বানান দুটো আলাদা হবে। উচ্চারণটা এক হবে, বানান দুটো কিন্তু আলাদা হবে। কেমন? এবার আমি তোমাদেরকে এগুলো আলাদা করে কেন বলো তো, আমি জাস্ট একটা বক্সে ছোট্ট করে দেখালাম, আমি এগুলো ডিটেলে বোঝালাম না। আমরা যখন আরও আপার লেভেলে যাব এগুলোর ডিটেলে আলোচনা করব। আপাতত কিন্তু আমি এগুলো শুধু একটা উদাহরণ বলে দিচ্ছি। কেমন? আমরা বেসিক লেভেলে শুধু এর এক্সাম্পলগুলো দেখি, আর আরও এর পরবর্তী লেভেলে আমরা এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। যেমন সিনোনিম, যার দুটো মানে একই রকম, দুটো ওয়ার্ড কিন্তু আলাদা, কিন্তু দুটো ওয়ার্ডের মানেটা একই রকম। যেমন আমরা ধরো যদি বলি বিগ, বিগ মানে বড়, জায়ান্ট, জায়ান্ট মানেও বড়। কেমন? একটাই জাস্ট উদাহরণ দিচ্ছি, পরে কিন্তু আলোচনা হবে। অ্যান্টোনিম বিপরীত যেগুলো, ধরো আমি বললাম বিগ বড়, আর এর অ্যান্টোনিম হলো মানে বিপরীত হলো মানে অপোজিট, পুরো আলাদা, স্মল। কেমন? একটা বড় একটা ছোট। নেক্সট
হোমোনিম কোনগুলো? হোমোনিম হলো যে দুটো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কিন্তু একই রকম হবে, কিন্তু দুটো ওয়ার্ডের স্পেলিং আলাদা হবে। ঠিক আছে, দুটো ওয়ার্ডের স্পেলিং আলাদা কিন্তু শুনতে একই রকম লাগবে। যেমন ধরো আমি বললাম সিট, SIT সিট, এই সিট মানে কি? বসা। আর বললাম SEAT সিট, এই সিট মানে কি? বসার জায়গা। কিন্তু দেখো দুটোই শুনতে সিট সিট, SITও সিট, SEATও সিট, দুটোর মানে কিন্তু আলাদা হলেও দুটোর উচ্চারণ কিন্তু একই রকম হলো। তাহলে আমরা এই স্টেজে শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা করলাম, জাস্ট একটা করে এক্সাম্পল। পরবর্তী স্টেজে কিন্তু আমরা এগুলোকে আরও ডিটেলে আলোচনা করব। তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটা হলো ওয়ার্ড। আমরা প্রোনাউন্সিয়েশন শিখলাম, সিলেবল শিখলাম, লেটার সম্পর্কে আমি আগেও বলেছি যে, আর আজকে ওয়ার্ড নিয়ে বললাম যে কতগুলো লেটার যখন একসাথে মিলে বসবে এবং মানে তৈরি হবে তখন আমরা সেগুলোকে বলবো ওয়ার্ড। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের ক্লাস কেমন লাগলো। এর পরবর্তীতে আমি কিন্তু তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। তোমরা কিন্তু আমার সাথে থেকো, কেমন? আর অবশ্যই একটু পড়াশোনা করো। তাহলে ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।